হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সুব্রতা রকমারি নিয়ে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তা আজকে আমি ধনেপাতা দিয়ে পরোটা বানাবো। তা ধনেপাতাগুলো প্রথমে আমি বেছে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি মিক্সির বাটিতে করে এটা পেস্ট করে নেবো। এটা কিন্তু বটি দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে। তা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দেব, আর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ওর মধ্যে দেবো, আর হালকা একটু চিনি, আর স্বাদ মতো লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। এটা একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি। আর ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো এই দেওয়ার পরে আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি, ওর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা তেল ছাড়া পরোটা বললেই হয় আর কি। তা এটা আমি গ্যাসটা কিন্তু একেবারেই ছোট করে নিয়েছি। এবার আমি এপিট ওপিট করে পরোটাগুলো ভেজে নেব। এগুলো কিন্তু সকালবেলার জল খাবারে বা সন্ধেবেলা কিন্তু খাওয়া যায়। এটা পেটও ভরবে, আবার মুখরুচিকও হবে, এতটাই টেস্টি হয় খেতে। এইভাবে আস্তে আস্তে হাতা দিয়ে কিন্তু গোল করে নিতে হবে পরোটাটা। আর উপর থেকে যখনই দেখা যাবে যে একটু শুকনো শুকনো মতো ভাব হয়ে এসছে, তখনই এটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। খুবই ভালো লাগে বন্ধুরা এই পরোটাগুলো খেতে। তা আমার এই পরোটাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু বন্ধুরা, জানাতে কিন্তু ভুলবেন না। কে কোথা থেকে আমাকে কমেন্টে লিখছেন সেটাও কিন্তু জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।